যতই ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো, এসব বলে টলে কোনো লাভ নাই। এই দেশেই কালেমার পতাকা উড়বে, তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, মিলাদ শরীফ পড়ে মিছিল করে জশ্নে জুলুস করে রাসূলের রিসালাতের উপরে ঈমানের দাবি পুরো করা যাবে না। এই দাবি পূর্ণ হবে রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেন, তাহলেই সেই হক পুরো হবে। রাসূলুল্লাহ কি করেছিলেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। নবীর দায়িত্ব লয় মানুষকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন। নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রাসূলুল্লাহ, ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলি করতে পারেন না। একটা সাফ কথা শোনাবো। রাসূলুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন? 13 বছর। তখন আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না? কয়টা মূর্তি ছিল? 13 বছরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে 13টি মূর্তির একটি মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাইতে পারেন না। কিন্তু যখন মদিনা তাইয়্যিবায় যখন এলেন, আজকে রাসূল শুধু রাসূল নন, একদিকে রাসূল আর একদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আজ রাসূল, যে রাসূল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তা না দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায়, আজ সেই নবী একা নন, 10,000 সৈন্য রাসূলের সাথে। 10,000 তরবারির, রূপলি তরবারির চমকে মানুষের চোখ স্থির হয়ে যাচ্ছে, ভয়ে কলিজা গলার কাছে এসেছে। আজকে রাসূল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন, মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল যে মূর্তি ভাঙলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुत गर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुत गर है, था बिराहिम पिदर और पिसर आजर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গেছেন, আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দাইশে ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দাইশে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই, বিড়ালের মতো 10 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই।
এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে, এই ঈমানের কোনো দাম নাই।